গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের আমার মেয়ের পুজো দেখিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। তো আজকের আসলে সকাল থেকে ভালো করে উঠতে পারিনি, এই একটু আগে 8টা নাগাদ উঠলাম। সেই কোমরে যন্ত্রণা পরশুদিন বলেছিলাম, আজকে আবার হচ্ছে। বাঁ দিকটা নিয়ে আমি নিচু হতে পারছি না একটুকুও। তার মধ্যেও কাজ তো করতেই হবে। তোমাদের দাদাভাই বেশিরভাগ কাজটাই আজকে করে দিয়েছে, এমনি হাতে হাতে করে, তার মধ্যেও আরও অনেক কাজটাই করে দিয়েছে। পারছি না আজকে একটুকুও নিচু হতে পারছি না। জানি না সারাদিন ওর পিছনে কী করে কি করব। কারণ ওর স্কুল আছে, ও বললো মা পুজোটা করে দিয়ে যাই আমি, নয়তো তোমাদের দাদাভাই পুজোটা করে নিত। তা স্কুল আছে, স্কুলে তো যেতেই হবে, কামাই করে বসে থাকলে তো আর হবে না। কারণ ক্লাস 10, বুঝতেই পারছো অনেকটা চাপ। তা চলো আর একটু কিছু দেখাই, দেখিয়ে তোমাদের সাথে আবার পরে আসছি ফিরে। দেখো এখানে আমার ভাত প্রায় হয়েই এসছে। আর এই যে এখানে টিফিনের তরকারি করছি, আলুর তরকারি। কারণ কালকে রুটি করেছি, তোমরা তো জানোই, সেই রুটি রয়েছে। আমরা রুটি দিয়ে তরকারিটা খাবো, আর ওকে মুড়ি দিয়ে টিফিনে দিয়ে দেবো। হ্যাঁ, বড় হাঁড়িতে ভাত একটাই কারণ কালকে ছোটো হাঁড়িটা, এই যে হাঁড়িটা হচ্ছে তোমার দুধ কুড়ি ছিল বলে মাজা হয়নি সকালে। এটা দেখি তোমাদের দাদাভাই মেজে রেখে দিয়েছে। তাও বড় হাঁড়িটা ছিল বলে এটা একটু ধুয়ে নিয়ে এতেই ভাত বসালাম। চলো ফোনটা চার্জ নেই, ফোনটা চার্জ খুলে আবার তোমাদের সাথে একটু কথা বললাম। কারণ তোমাদের সাথে যদি পরে আসি অনেক বেলা হয়ে যাবে, ফুল চার্জ করে নিয়ে নামি আমি, অনেকটা বেলা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তা চলো সারাদিন সঙ্গে থাকো, যতটুকু পারবো আজকে শেয়ার করবো। জানি না কতটুকু কি পারবো। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছি শরীরে একদম জোর নেই, এত ব্যথা হচ্ছে। দেখি, আর ব্যথার ওষুধ আমি খাই না, প্রায় 2-3 মাস হয়ে গেছে ব্যথার ওষুধ খাই না। এখন ব্যথা ওষুধ খেলে না ঘুম হয় প্রচণ্ড, উঠতে পারি না। তো দেখি, কষ্ট হলে তো খেয়ে নিতেই হবে, আজকে কিছু করার নেই। তো চলো রান্নাবান্না সেরে নিই। আর হ্যাঁ, রান্না বলতে পরেই বলি মেনুটা, ফোনটা বসিয়ে দিই, নাহলে চার্জ হবে না আবার। চলো পরে আসছি আবার। আমাদের সামনে চলে এলাম। তো রান্নাঘর এখন পরিষ্কার করবো। ওরা তো বেরিয়ে গেল খেয়ে দিয়ে, তোমাদের দাদাভাই রুটি তরকারি খেয়েই বেরিয়ে গেছে। আমি একটু চা করে একটু রুটি খেলাম। আর এখানে দেখো জলটা ফুটছে, জলটা ঢেলে নিয়ে ওকে খাইয়ে তারপর রুটি তরকারি খাবো। তো টিফিন তো তোমাদের বললামই, রুটি তরকারি হয়ে রুটি ছিল, তরকারিটা করলাম শুধু। দেখো জলটা, এই যে ওর জলটা ফুটিয়ে নিলাম, এই ফ্লাক্সে ঢেলে ফেলবো। রান্নাঘর এখনো পরিষ্কার হয়নি, দেখো শুধু গ্যাসটা মুছেছি। এই যে সার্ফ জল ভিজিয়ে রেখেছি, এই দেয়াল টেয়ালগুলো মুছবো। চলো কাজটা সেরে নিই, ওকে আবার খাওয়াতে হবে, খাবার ভেজানো আছে। আবার পরে ফিরে আসছি। হ্যাঁ, আবার চলে এলাম তোমাদের সামনে। তো পুটকে এখন উঠে খাইয়ে দিলাম ওকে। ক্যামেরাটা না খুব হিজি হচ্ছে জানো, মুছতে হবে নাকি কে জানে। তো তোমরা তো জানোই আমি আমার শর্ট ভিডিও, ঠাকুরের ভিডিও দিয়ে ছাড়ি, সেটা করলাম। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি কোনোদিন কারোর লাইভে কথা বলে উঠতে পারিনি, সময়ের অভাবেই পারিনি। তো কালকে অন্তরাদি লাইভে এসেছিলেন, তো ওনার সাথে একটু কথা বললাম, 2-4টে মেসেজ করলাম। খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আসলে ওনার ছেলেটার জন্য সত্যিই খুব কষ্ট হয়। তোমরা অনেকেই চিনবে ওনাকে। তো ভগবানের কাছে আমি তো প্রার্থনা করবই, তোমরাও প্রার্থনা করো ওনার ছেলে যেন সত্যিই সুস্থ হয়ে ভালো হয়ে যায় যেন তাড়াতাড়ি। আসলে প্রত্যেকটা মায়ের কাছে একটাই প্রার্থনা থাকে ভগবানের কাছে, যে তার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি একটা মা হয়ে এটাই চাইবো। তো চলো বিছনাপত্রগুলো গুছিয়ে ফেলি। তোমরা তো জানো এই ঘরে বিছনা আমার গোছানো হয়নি এখনও। আসলে প্রতিদিনকার ও উঠবে, খাওয়াবো, তারপর গোছানো। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ও অনেকটাই দেরিতে উঠলো। আমি তুললাম দেরি করে, কারণ 8টা 8:30 খেয়ে যাবে, 11টা 11:30 টাইমটা তো দিতে হবে। তো বিছনা তুলে এবার ওকে চানও করাতে হবে। আজকে খুব তাড়া, এখনও নিজের খাওয়া হয়নি, সেই একটা রুটি আর চাই খেয়েছি। তা চলো সঙ্গে থাকো সারাদিন। বিছনাটা তুলিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। ক্যামেরাটা ঠিক করে দাও, কী হয়েছে কে জানে, বুঝতে পারছি না, খুব হেজি লাগছে ছবিটা। যাই হোক, চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আজকে রোদের তেজটা বেশ হয়েছে, কাল থেকেই হচ্ছে। এই যে আমার বিছানাময় রোদ্দুরে আসে, এই জানলায় আসে বলেইছি তো। এই যে পুটকের চান হয়ে গেল, গামলায় চানের জল। তোমাদের দাদা হয়ে এসে ফেলবে, এই যে প্যান্ট পরেছে, এগুলো কাচবো সব। এই দেখো আমার বিছনা তোলা কমপ্লিট, এই যে গোছানো হয়ে গেছে। জানলাটা না খুলি না, বড্ড হাওয়া দিচ্ছে এই জানলাটা দিয়ে। আর এই বারান্দার দরজাও খোলার উপায় নেই, প্রচণ্ড হাওয়া আসে। আর এইগুলো দেখো বড় মেয়েটা সব পারতে গিয়ে সব ফেলেছে। আমারও কাল হয়তো রাখা ঠিক হয়নি, যার জন্য আবার তুলবো এগুলো। তা চলো
একটু টিফিনটা করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। এই দেখো টিফিনটা, এখানে গামলায় তরকারিটা আমার রয়েছে, এই যে রুটি দুটো ওই গামলা করেই নিয়ে নিয়েছি, মাছ দিতে হবে আবার পাতে না বাবু। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসি, সঙ্গে থাকো। কিছু একটা আসছে জানো, ছেঁড়া চুল টুল আছে, অনেকটা চুল জমে গেছে, দিয়ে দিলেই হয়। দিয়ে দেবো গো, দেখি কি আসছে না আসছে। টিফিনটাকে খেয়ে নিয়ে এসে গেলে আবার দৌড়তে হবে। চলো পুরা আবার টিফিন খেয়ে দিয়ে তোমার সামনে ফিরে এলাম। তো তোমরা তো জানো আমার রান্নাবান্না কমপ্লিট, কী রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করি। এরকম কিছু করিনি, দেখো শুদ্ধ সেই মাছ কালকে ছিল, খয়রা মাছগুলো ভাজা রাখলাম, আর এখানে শুধু বেগুন দিয়ে ঝোল করলাম। কালকের মেয়ে বললো খুব ভালো হয়েছিল ঝোলটা, আলু দিও না, বেগুন দিয়ে ঝোলই খাবো। আর ও শুধু ভাজা আর মাছ দিয়ে খেয়ে গেছে, হয়ে গেছিলো ঝোল, খেলো না। এই যেখানে তেলটা রয়েছে, এই যে খাবার খাওয়া তো নয়, বাসন আবার চায়ের গ্লাস পড়েছে দেখছো, চা খেলাম অল্প করে। আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে এখনও কাজ শেষ হয়নি, দেখো কাজ আর শেষ হয় সারাদিনে। এই যে এগুলো তোমাদের দাদাভাই এনে রেখেছে, ডেটল, মুড়ি, এই যে এখানে দুধ, এটা হচ্ছে কী এনেছেও দেখিনি, সেরেলাকও নিয়ে এসছে। এবারে না হুইট অ্যাপেল আনলো জানো, দেখি খাইয়ে, এতদিনও শুধু হুইটটা খেয়েছে। আর ও এখানে চাউমিন নিয়ে এসছে, এই যে চাউমিন, আর এখানে বিস্কুট, এই যে মেরি লাইট সানফিস্টের, বড়োটা তো যেটা হোক খায়, মেরিই খায়, কিনো খায়, অসুবিধা নেই। আর ছোটোটা এখনো ব্রিটানিয়া দিই। আর এই যে তেলের প্যাকেট, এই তেলটাই আনি কারণ ওরও গায়ে দেয়, সুবিধে হয়। দেখো দাঁড়িয়েছে, দেখো হাত ছেড়ে, দেখেছো হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, কেদ্দানি দেখো এখনও টলটল করে, বসে পড়ে, এই যে বসছে। তা চলো তোমাদের দেখাতে দেখাতেই দেখো ডেটল তুলে নিয়ে যায় হাতে, দেখো আবার এগুলো এখন ব্যাগে ঢোকাবো, এখন করবো না, এখন একটু ফার্নিচার কিছুটা মুছে রাখবো। কালকে করে রোববার করে মুছি তো তোমরা জানো, সব নাবিয়ে হয়নি। আর কালকে শরীরটা ভালো ছিল না, আজকেও ভালো নেই, কিন্তু করতে তো হবে, খাবে না। তো চলো বন্ধুরা ওর হাত থেকে নিই, নাহলে আবার খেতে শুরু করবে, সঙ্গে থাকো। চাবি দিয়েছো? ঠিক আছে তুলে নিচ্ছি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে সব জায়গায় যায় আসে, বুঝেছো তো, একটু দূরে হলে সাইকেলটা রেখে তারপর বাস ট্রামে যায়। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, সংসার যে চালায় সেই বোঝে, কারণ বুঝতেই পারছে এখন যাবে অনেকটা দূষী মহেশতলা, ব্যাংকের কাজে যাবে। তোমাদের তো বলেইছিলাম আইটি ফাইল প্যান কার্ড এসব করে দাদাভাই, তো ইনকাম ট্যাক্সের কাজে মাঝে মাঝে ব্যাংকে যেতে হয়, সেটা তোমাদের বলেইছিলাম। তো সেই জন্যই যাবে এখন ব্যাংকে, এই সাইকেল দিয়ে মহেশতলাটা টানাই যাবে সাইকেল দিয়ে। তো আর কি করবো বলো, চলো এই জিনিসগুলো আবার ঢালতে হবে, এখনও খাওয়া হয়নি। আমার দাদাভাই বললো খেয়ে না, কাজ করছিলাম তো, কাজ করে ভাবলাম একবারে খাবো, দেখি খেয়ে নেবো এবার, বেলাও তো হয়ে যাচ্ছে, প্রায় 3টে বাজতে যায়। চলো সারাদিন সঙ্গে থাকো, কাজগুলো সারি আস্তে আস্তে। চলো বন্ধুরা, কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, এখনও বাকি আছে। কাজের তো বলেইছি আগেই, শেষ আর হয় না। তো খাবার বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর না হয় আবার কাজ করে। ভাত খেলে না কাজ করতে ইচ্ছা করে না, মানে একটু শুই মনে হয়, কিন্তু শুলে হবে না, কারণ কালকে একটু মোছামুছি করিনি, আজকে মোছামুছি কিছুটা করলাম, ফ্রিজ আর ওই জামাকাপড় বইয়ের র্যাকটা করলাম, সব নাবিয়ে তো করি, আবার কিছুটা করতে হবে সন্ধ্যাবেলা, সব আর পেরে উঠি না। তো এটা একটু রোদে দিয়ে দিই ধুতিটা, আমাদের দাদাভাই খুলে গেছে, একটু ঠান্ডা হয়ে থাকে তো। আর চলো দেখো ভাত বেড়েছি, খেয়ে নিই। এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, সেই মাছ ভাজা, তেল আর ঝোল, আজকে টেবিলে খাবো, এমনি কোমরে লাগছে, তারপর একা খাবো, ওপরে বসেই খেয়ে নিই, ঝটপট করে হয়ে যাবে। চলো খেয়ে নিই। আবার মনে হয় ছাদে দুটো জামাকাপড় আছে, তোমাদের দাদাভাই সবই নিয়ে এলো, ঠিক জানি না। ঘড়িতে দেখো 3:15 বোঝা যাচ্ছে, 10 মিনিট ফাস্ট আছে, 3টে বাজে প্রায়।
তা চলো খেয়ে নিই আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে থাকো। খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট, কিন্তু খেতে খেতে হঠাৎ কানে একটু গুজগুজানি আওয়াজ এলো। তো গিয়ে দেখি নিজের বিছনাপত্র ছেড়ে এসে ওর যে ঝুড়িটা থাকে জিনিসগুলো পাউডার টাউডারগুলো ওগুলো ফেলে নিয়ে খেলছে বসে। মিনিট 15-20ও ঘুমাইনি, তোমরাই বলো। তো দেখো একটা জিনিস দেখাই, এই যে এখানে বসে আছে দেখো, এগুলো খুঁটছে বসে বসে, ওখানে আর এগোচ্ছে না। এই ফুলকপিটা ওটা ওর কাছে উজু বলে রেখে দিয়েছি, ওখানে ফ্রিজেও ঢোকাইনি। কী করবো বলো, মানে ওগুলো ফেলে যায়, তো কিছু তো একটা করতে হবে আমার। তো এখানে ঝাঁটাটা আছে, সেদিন তোমাদের দেখিয়েছিলাম, ঝুল ঝাঁটাটাও এখন উঁচু করে দিয়েছি, মানে কিছুটা সামান্য রেহাই আর কি। এগুলো সব ফেলার থেকে তো মাছোয়া এখন ফুটছে ওগুলো, দেখো কি বলবে। তা চলো কাজকর্মগুলো করতে থাকি, সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে ফিরে এলাম। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আর দেখো আমার ঘরে কেউ নেই, বলছি তারপর দাঁড়াও। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এই যে ঠাকুরের বাসন মেজে রাখি বিকেলবেলা করে, এই যে এখানে দেখো এই ঘরে কিন্তু কেউ নেই। পুরো ঘর বাড়ি আমি ঘুরে দেখাচ্ছি, দেখো সারা দুপুর ধরে ঘর এগুলো সব মোছামুছি করলাম, ফার্নিচার মোছামুছি হয়ে গেল, জল ভরা হয়ে গেছে। এই যে রান্নাঘরে দেখো কেউ নেই, রান্নাঘর পুরো পরিষ্কার। আমার সবসময় পরিষ্কার থাকে, এই বাসনগুলো সব তুলিনি, এই বেলায় কিছু বাসন তুলে দিয়েছি, তা আমরা যখন খেলাম সেই বাসনগুলোর সাথে বিকেলের মেয়ে খেলেও বাসনগুলো রয়েছে, কারণ জল ঝরেনি দেখলাম তখনও, বুঝেছো কেউ নেই। এই যে সব মোছা হয়ে গেছে এগুলো। এই ক্যালেন্ডারটা চেঞ্জ করতে হবে, এটা আমাদের দোকানের ক্যালেন্ডার জানো, এই দেখো বৃষ্টি বর্ষা পোষাকালয়। তোমাদের দোকানটা এখনও শেয়ারই করতে পারলাম না, আমি এখনও দোকানে গিয়েই উঠতে পারলাম না, যার জন্যই তোমাদের দোকান শেয়ার করতে পারিনি। চ্যানেল এ দেখো প্রোপাইটার ঝুম্পা গোস্বামী লেখা আছে, এই যে দেখেছো, এই যে নামটা, এই নামেই আমার চ্যানেল, বুঝেছো, ঝুম্পা গোস্বামী। দেখো ঘরে কেউ নেই, শুধু ঠাকুর আর আমি আর আমার মা বাবা, দুই মা বাবা রয়েছেন। আলমারিটা খুলে লকারে দেখাই বলে আলমারিটা এখনো খোলা, এই যে কেউ নেই দেখতেই পাচ্ছ। বারান্দাটাও দেখিয়ে দিই, দেখো এই যে মেয়ের স্কুল থেকে ড্রেস এখনও কেনা হয়নি বলে না, একটা অর্ডার দিয়ে দিয়েছে, 200 টাকা দিয়েছে, 300 টাকা দেবে এই জানুয়ারির শেষে, টাকাটা দিয়ে ড্রেসটা নিতে হবে, এখনও ড্রেস আসেনি। কেউ নেই, ধুতে পারছি না, মেলে মেলে দিই, কী করবো বলো। এবার তাহলে শোনো কোথায় গেছে। সবাই বলতে মেয়ে তো পড়তে গেছে, তোমরা জানোই পড়া থাকে ওর 3 দিন, সোম বুধ শুক্র, ওদিকে রবিবার পড়া থাকে। অঙ্কটা 3 দিন করছে আর ইংলিশটা করে রবিবার করে। ওই স্কুল ড্রেসটা দেখাই দাঁড়াও। আর ছোটোটা গেছে দিদিকে ছাড়তে, ওর বাবা বললো দাও আমি নিয়ে যাই, রেডি করে দিলাম, নিয়ে গেল। এই যে স্কুলের এইটা মা তোমার শেষে দেবে, এই মাসের শেষে দেবে বলেছে। এটা ড্রেসটা বানাতে দিয়েছে 200 টাকা, এই যে এখানে দেখো ভালো করে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, হচ্ছে স্কুল ড্রেস বানাতে নিয়েছে। এই যে ফিটা দেখো, এই যে 500 টাকা, 200 টাকা অ্যাডভান্স দিয়েছে আর 300 টাকা ডিউ। এই ডিউটা হচ্ছে এই মাসের শেষে ড্রেস দিলে ওটা নেবে আর কি। 300 টাকাটা দিয়ে ড্রেসটা নিতে হবে, ও বললো তো শেষে দেবে, কবে দেয় দেখি আবার। এটা মনে হয় নতুন বানাচ্ছে নাকি, নতুন হয়েছে কি জানি, ইউনিফর্ম বাজার দেখছিলাম লেখা, গুগলেও নাকি সার্চ করলে পাওয়া যাবে, কি জানি। তা ওর বাইরে থেকে নাকি আরও 200 টাকা এক্সট্রা লাগছে বানাতে, জানি না, স্কুল থেকে বানাচ্ছে, ঝামেলা নেই বাবা, ওদের ওপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া, কোনো ঝামেলা থাকছে না। আপনারই একটা চাপ থাকতো কবে কিনবে করে, তাই স্কুল দেবে এই মাসের শেষে, কিছু করার নেই, নিশ্চিন্ত আমরাও। আজকে যেমন 2টো বই নিল, ওই কম্পিউটার আর ব্যবহারিক ভূগোল, আজকে দিল, সেটা 400 টাকা আবার দিতে হলো, 390 টাকা। ওই বই দুটো ও আসুক, মনে হয় এখানে কোথাও রেখে গেছে মনে হয়, আমাকে আবার খুঁজতে হবে, দেবে জানতাম। কোথায় রেখে গেছে বলো দেখিনি, থাক আসুক, আসলে না হয় তোমাদেরকে দেখাই। হ্যাঁ পেয়েছি, দাঁড়াও দেখাই।
এই বই দুটো আজকে স্কুল থেকে কিনতে হলো, 390 টাকা দিয়ে কিনলো। লিনাক্স কম্পিউটার আর হচ্ছে ভূগোল, ব্যবহারিক ভূগোল। ও আরেকটা কথা বলি, বললে তো আর বলা শেষ হবে না, ও কিন্তু কোথাও কম্পিউটার শেখে না, কিন্তু কম্পিউটারের মার্কস যেন এবারে কত 180 পেয়েছে। মানে সেটাও তো রেজাল্টের মাধ্যমেই তোমাদের আবার দেখাতে হবে, যদি দেখাতে চাই। রেজাল্টটা তুলে রেখেছি, অবশ্যই দেখাবো, আজকালের মধ্যেই দেখাবো, যখন মুখে বলেছি দেখাবো না কেন। ও যার জন্য আমি এখনও ভর্তি করে উঠতে পারিনি, কারণ এত চাপ ও নিতে পারবে না। তোমাদের আগেও বলেছিলাম যে ও পড়ছে, কেন নাম দেয় না, আর এত চাপ কেন ও একসঙ্গে নিতে পারবে না, সবটাই তোমাদের বলবো। সেই জন্য ধৈর্য ধরো, নিশ্চয়ই বলবো সময় করে। তা চলো, পুটকের খাবার ভেজাতে হবে, খাবে, তা সঙ্গে থাকো। আর কি বলবো বলো, চলো বইগুলো রেখে দিই। আবার ভীষণ বইয়ের প্রতি সিনসিয়ারিটিও, জানো তো, মানে একটু এদিক ওদিক হয়ে যায় না, খ্যাঁকা খ্যাঁকা করে। তা চলো জায়গায় রেখে দিই, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই বইগুলো আমি পেরেছিলাম, ওই খাতাটার মধ্যে লেখা সব মানে লিখে রেখেছিল, আমি চেক করছিলাম, একটুখানি দেখা বাকি রয়ে গেল। উঠে গেছিলো তো, ও তোমাদের তো বলিনি, ও ঘুমিয়ে পড়েছিল বাবার কোলে আস্তে আস্তে। এই যে উঠলো, খাওয়ালাম, সব পরিয়ে দিলাম, পা পায়ের মোজাটা, তো একটা পায়ের মোজা এখনো খুলে এসছে রান্নাঘরে। তা চলো, রোজকার মতন রাতের মেনু বলে ভিডিওটা শেষ করে ফেলি। দেখো, এখানে 2 মেয়ের রুটি হয়ে গেছে, অবশ্যই রাতের রুটি ওর নয়, আসলে ও তো এসে পড়তে থেকে এসে বোনের সাথে 2টো রুটি খায়, বোনের ভেজাবো। আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন আমি বসাবো কপির তরকারি, কপির ডালনা করবো। এই যে, আর এই বেগুন ভাজাটা কোটা আছে, আমি একা বেগুন ভাজা খাবো, গোল করে তোমাদের দাদাভাই কুটে দিয়েছে। দাঁড়াও, আলুগুলো আগে দিয়ে নিই। রুটিগুলো ঢেকে ফেলি। দেখো আমার পায়ের কাছে কি পড়ে আছে, এই যে মোজাটা, এটা ওকে ভয় দেখানোর জন্য রাখা হয়েছে, আর খালি চলে আসছে। এই যে আলুগুলো ভেজে নেবো, ভেজে নামিয়ে রাখবো, লাল লাল করে ভাজার পর তারপর কপিটা দেবো। আর এই যে চাটু একটু বার করেছি, রুটি করলাম। আমার বেগুন ভাজা, এই যে ওদের জন্য আলু ভাজবো, আমিও ভাগ বসাবো, চিন্তা করো না। তো চলো রান্নাটা করে ফেলি, ও মেনুটাও বলে ফেলি। কোনোদিন মেয়ে বলে না যে এটা খাও ওটা খাও, যা করি তাই খায়। আজকে তোমাদের তো সকালে চাউমিন দেখিয়েছিলাম, ভেবেছিলাম চাউমিনই করব, কিন্তু না, ও বললো মা অনেকদিন পরোটা করো না, আজকে একটু পরোটা করবে। তো এই পরোটা, বেগুন ভাজা, আলু ভাজা আর কপির ডালনা করব। আর গুড় তো সাথে রয়েছে কৌটো, সে আগের দিনের নলেন গুড়, কালকে পিঠে করলাম তার আগের দিন সেই গুড়, খেজুর গুঁড়ও রয়েছে। তো চলো, পরোটা করা হয়তো তোমাদের আর দেখিয়ে উঠতে পারবো না, আগে তরকারিটা করে ফেলি, তারপর ফিরে আসছি। হ্যাঁ, এখানে আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা লাল লাল। আর এই যে কপিটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, বুঝেছো, বড্ড শীত কাটছে, জলে ভাপিয়ে নিয়েছি তো। আর এই যে আদা, এই যে আদাটা হচ্ছে এতে, আবার এখানে ওদিকে যাও, উজুটা তুলেছি আবার চলে এসছে। তো বন্ধুরা, ময়দা মাখানো বা পরোটা করা কোনোটাই দেখানো সম্ভব হবে না, অনেক রাত হয়ে যাবে ব্লগ পৌঁছতে। তাহলে এদিকে এসো। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। রাতের মেনু তো বললাম, আমি পরোটা, আলু ফুলকপির ডালনা, বেগুন ভাজা, আলু ভাজা, আর সাথে গুড়। তা আর বেশি কিছু বলবো না। সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই। আর সাবস্ক্রাইব যারা এখনো করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যা তাড়াতাড়ি, তাহলে দেখবে আমার মন তো ভালো হবেই, তোমাদেরও ভালো লাগবে আশা করি। কারণ যারা সাবস্ক্রাইব করবে তারা শুধু ব্লগ ভিডিও না, সমস্ত রকমের শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে, শুধু কমেডি নয়, বিভিন্ন রকম ভার্সেস ভিডিও বানাই আমি, তো বিভিন্ন রকম ভিডিও বানাই, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, নোটিফিকেশনটা অন করতে হবে তার জন্য, অবশ্যই, তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে। তা চলো, সারাদিনের মতন যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। তো এইভাবেই প্রতিদিন চেষ্টা করি তুলে ধরার। আমি জানি মনের মতন হয় না,
যার জন্য আমার ব্লগ ভিডিও বন্ধু অনেক কম। তো আশা করব আগামী দিনে আমি ব্লগ ভিডিও বন্ধুও পেয়ে যাব, এই আশা রেখে তো নিশ্চয়ই মানুষ পথ চলতে শুরু করে, তাই না? দেখো প্রত্যেকটা কাজের মতন এটাও আমার কাজ। তোমরা তো জানো আমি কত কিছু সামলে এই কাজটাকে বজায় রাখতে চেষ্টা করি, হয়তো রাখতে পারি কি রাখি না সেটা তোমরাই বলবে। তো কি আর বলবো বলো, কারণ এইটুকু বাচ্চা নিয়ে ঘরের সংসারের কাজ সামলে জানো যে আমার না আছে কাজের লোক, না আছে ঘর মোছার লোক, না বাসন মাজার লোক, দুজনে মিলে দাদা ভাই আর আমি সকালটা সামলে নিই। তারপর সারাদিন তো আমার চলতেই থাকে। তবুও আমার সারাদিনের কাজকর্ম, সারাদিনে যা যা করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার মনটা সত্যিই ভালো লাগে এইগুলো শেয়ার করলে। না কপিটা একটু ভেজে নিই। হ্যাঁ দেখেছো, একটু ধরো তো। না মাম্মা, এবার উজুটাকে বসাতে হবে দেখছি, বটি টানছে। তো কি করবো বলো, ছোট বাচ্চা নিয়ে কাজ, বসে থাকলে তো রাতও বাচ্চা থাকবে না, ভোরবেলায় উঠতে হয়, তোমরা তো জানোই। আজকে তাই উঠতে পারিনি, শরীরটা টানি বলে। তো কি আর করবো, ইচ্ছা হয় ব্লগ করার, বিভিন্ন রকম কাজকর্ম, আরও অনেক কিছু মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, সত্যিই পেরে উঠি না গো। মানে যতটুকু যেভাবে পারি করি, সেই জন্য বলি অনেকের পছন্দ হয়তো হয় না, সেই জন্যই বলি যে তোমরা আমার ভুলটা ধরাও, কমেন্টে বলো যে দিদি ভাই এইটা ঠিক হচ্ছে না বা ওটা ঠিক হচ্ছে না, তাহলে সত্যি আমি কিন্তু কিছু মনে করবো না, আমার ভালো লাগবে সেটা, যে না আমার দেখো মানুষ তো ভুল না ধরলে কি করে শিখবে বলো। আর আমাকে সাহায্য করার তো কেউ নেই না যে এইভাবে ইউটিউবে ভিডিও বানাতে হয় বা কিছু, আর আমি বসে বসে ভিডিও কীভাবে বানাতে হয়, কী করে ভাইরাল হয়, সত্যিই দেখার সময় পাই না। আমার মনে হয় যেভাবে করার দরকার সেভাবেই করি আমি, কারণ সত্যি কথা, না আছে আমার মাইক্রোফোন, না আছে রিং, না আছে স্ট্যান্ড, তোমরা বুঝতেই পারো আমার ভিডিও কোয়ালিটি দেখে যে আমার হাতে ধরে সম্পূর্ণ ভিডিও করতে হয়। কারণ দেখো আমি কোথাও পৌঁছালে তবে না এইগুলো কেনার চেষ্টা করব বা কিনতে চাইবো, আমি কোথাও পৌঁছালামই না, আগে এইগুলো কিনে বসবো, হয়তো জীবনে কোনোদিন কিছু করেই উঠতে পারলাম না, এগুলো তো পড়েই থাকবে না, সেই জন্য এইগুলো কেনার কথা কিছু ভাবিনি কোনোদিন। তো দেখা যাক কি হয় ভবিষ্যৎ জীবন, মানে ভবিষ্যতে আমার বলবে কি হয় না হয়। আশা তো মানুষ অনেক কিছুই রাখে, তাই না? সব আশা তো সকলের পূর্ণ হয় না, আবার পূর্ণতা পায়ও না। তো দেখা যাক, তোমাদের সহায়তায় যতটুকু এগিয়েছি এটাই আমার কাছে অনেক, আশা করি পারবো এইভাবে এগোতে। তো চলো, আর কি বেশি ভিডিও, অনেক রাত্রে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছুই বলতে ইচ্ছা করে গো, বলে উঠতে আর পারি না। তো যাই হোক, সারাদিন এইভাবে প্রতিদিন তোমরা আমার সঙ্গে থেকো। চলো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে।